আপনারা কি কোনো কোর্স বা ক্লাস না করে কাটিং ও সেলাই কাজ শিখতে চান, মানে টেলার্সের কাজ শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বা টেলার্সের কাজ পারেন, কিভাবে ব্লাউজ কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে, টেকিং কীভাবে দিতে হবে, টেকিংয়ের মাপ কীভাবে নিতে হবে, এই বিষয়গুলো যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনি ধৈর্য সহকারে দেখলে অবশ্যই নির্ভুলভাবে একটি ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন। কারণ মেহরিমা লেডিস ফ্যাশনে আপনাদের জন্য খুব সহজভাবে কাটিং এবং সেলাই কাজগুলো দেখানো হয়। তো ভিডিওটি ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে এখানে আমি ব্লাউজটি কাটিং করার জন্য 2 ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। আর আগে বলে রাখি, এটা হচ্ছে গিয়ে একটা ব্লাউজ পিস, কোনো গজ কাপড় না, এটা হচ্ছে ব্লাউজ পিস। তো আমি কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটা অপর পাশে রেখেছি। তারপর নিচ দিক দিয়ে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। এটা হচ্ছে ভাঁজ দিয়ে আমি সেলাই করব। তারপরে এখানে আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি। আমি এখানে লম্বা নিয়েছি হচ্ছে মোট 16 ইঞ্চি, সেলাই সহকারে। উপরে সেলাই যাবে 1/2 ইঞ্চি, 15.5 ইঞ্চি আর কি টিকবে। তো এখন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি গলার মাপ নিচ্ছি হচ্ছে 2 ইঞ্চি এবং শোল্ডার নিয়েছি 6 ইঞ্চি এবং নিচ দিক দিয়েও আমি সমান করে একটা মানে মাপ দিয়ে মার্ক করে নিচ্ছি, যাতে নিচের অংশটাও সমান থাকে। যখন আমরা আর্মহোলটা কাটিং করব তখন যাতে সমান করে দাগটা থাকে এবং সমান করে কাটা হয়। তো তারপর এখানে আমি আর্মহোলের টিপটা নিয়ে নিয়েছি হচ্ছে 6.5 ইঞ্চি। তো আপনাদের বডি যদি 40 থাকে তাহলে আরেকটু আপনারা বাড়িয়ে নেবেন। এবং গলার মাপটা এটা হচ্ছে গিয়ে আমি 36 সাইজ বডির জন্য করছি। যদি আপনারা 40 38 করেন তাহলে এখানে 2.5 ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন। তো দেখা গেছে আমি 2 ইঞ্চি নিয়েছি, সেলাই করার পর আর একটু বেড়ে যাবে, 2 সুতা পরিমাণে বেড়ে যাবে। তো তারপরে এখানে আমি পিছনের গলার ডিপটা নিয়েছি হচ্ছে 4.5 ইঞ্চি। ছোটো পিছনের গলাটা আর কি ছোট হবে। আর যদি আপনারা বড় রাখতে চান তাহলে এই ক্ষেত্রে আপনারা 5 ইঞ্চি, 6 ইঞ্চি এবং সর্বোচ্চ আপনারা 7 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। মানে যে যেরকম গলার মানে পিছনের গলাটা বড় পড়ে তাহলে বড় দিবেন, যদি ছোট পড়ে তাহলে ছোট। তারপরে এখানে আমি বডির মাপটা নিয়ে নেব। এখানে আপনাদের যা বডি হবে তাকে 4 ভাগ করে আপনারা 1 ভাগ বডির মাপ নিয়ে নেবেন। সেমভাবে আমি নিচেও বডির মাপটা নিয়ে 1 ইঞ্চি বেশি নিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য। আমি উপরেও 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং নিচেও 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপরে টিকিন দেওয়ার জন্য আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। মোট 1.5 ইঞ্চি কাপড় আমি নিচে বেশি দিয়েছি। উপরে কিন্তু আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, কিন্তু নিচে আমি টিকিনের মানে যতটুকু কাপড় যাবে সেই কাপড় সহ আমি এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। তো তারপরে এখানে আমি টিকিনের মাপটা দেওয়ার জন্য বন্ধ সাইড থেকে 4.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিয়েছি এবং শোল্ডার থেকে নিচ বরাবর পর্যন্ত 10 ইঞ্চিতে একটা মাপ দিয়ে নিয়েছি। তো তারপরে এখানে আমি টিকিনের মাপটা যেরকম মানে টিকিনের যেরকম একটা মানে শেপ হয় সেমভাবে এখানে আমি সেই দাগটা দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এরকমভাবে দাগটা দিয়ে দিবেন। তো তারপরে এখানে আমি আর্মহোলের যে শেপটা আছে আর্মহোলের শেপটা দিয়ে দেব। তো এখানে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য আপনি আর্মহোল যতটুকু লম্বা নেবেন তাকে 2 ভাগ করে এখানে আর্মহোলেরটা মানে রাউন্ড শেপটা দিয়ে দেবেন। তো যতটুকু লম্বা নেবেন তাকে 2 ভাগ করবেন এবং নিচের যে কোনা শেপটা আছে আমরা বক্স শেপ করেছি এই শেপটা থেকে মানে 1.5 ইঞ্চি পরিমাণে একটা উপরে দাগ দিয়ে তারপরে শেপটা দিয়ে দেবেন। এভাবে করে শেপ দিলে কি হয় যে আর্মহোলের যে শেপটা আছে না এই শেপটা অনেক ভালো আসে। তো তারপরে এখানে আমি যে জায়গাতে টিকিন দেবো ছোট্ট করে একটা কাটমার করে দিয়েছি এবং বডির জায়গাতে আমি ছোট্ট করে একটা কাটমার করে দিয়েছি, যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয়। তো তারপরে যে বাকি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি আবার সমান করে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে খোলা সাইডটা রেখেছি হচ্ছে আমার দিকে এবং বন্ধ সাইডটা রেখেছি অপর পাশে। তো আপনারা যদি এভাবে করে ব্লাউজ কাটিং করেন তাহলে দেখা গেছে যে অল্প কাপড় দিয়ে কিন্তু আপনারা ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমার কাপড়টা প্রায় 1 গজের মানে চাইতে অনেকটাই কম ছিল, 14 গিরা মানে কাপড় ছিল মনে হয়। তো আপনারা কিন্তু যদি একদম মানে হাফ হাতা তৈরি করেন, মানে হাফ হাতা না 3/4 হাতা, তাহলে এখানে আপনারা 1 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিলেই কিন্তু আপনারা 3/4 হাতা তৈরি করতে পারবেন। যদি ফুল হাতা দিয়ে ব্লাউজটি তৈরি করতে চান তাহলে এখানে আপনারা 1 গজ 10 গিরা পরিমাণে কাপড় নিয়ে নেবেন, তাহলে কিন্তু ফুল হাতা দিয়ে আপনারা এই ব্লাউজটি কাটিং করতে পারবেন।
তারপর ব্যাক পার্টটাকে আমি ওই কাপড়টার উপরে বসিয়ে 1 ইঞ্চি বেশি করে নিয়ে মানে দাগ দিয়ে দিয়েছি। ফরম পার্টটা আপনার ব্যাক পার্ট থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি হবে, মানে যে সাইডটা আপনারা বডি সেলাই করবেন এই সাইড দিয়েও বেশি হবে এবং নিচে যে লেন্থের মানে যে লম্বার মাপটা আছে এই লম্বার মাপ দিক দিয়েও হচ্ছে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিতে হবে। তো তারপরে এখানে আমি ফরম পার্টের গলাটাও কেটে নিলাম, গলাটা একটু বড় করে দিয়েছি, 5 ইঞ্চি ডিপ দিয়েছি আমি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপরে এখানে আমি আর্মহলের যে শেপটা আছে আর্মহলের শেপটা দিয়ে দিচ্ছি। আমি এখানে তালপাট কাটবো, তার জন্যে পেছনের যে আমরা ব্যাক পার্টের যে আর্মহলটা কেটেছিলাম তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণে ভিতর দিক থেকে আমি মার্ক করে দিয়েছি। তো ব্যাক পার্টে হচ্ছে গিয়ে আর্মহলটা যা কাটবেন, যদি তালপাট কাটেন তাহলে ফরম পার্টের আর্মহলটা একটু ভিতর দিক দিয়ে কাটবেন, তাহলেই হবে। তো তারপরে আমি মার্ক বরাবর কাপড়টাকে কেটে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে ব্যাক পার্ট থেকে ফরম পার্টটা একটু বড় নিতে হবে, কারণ ব্যাক পার্ট থেকে ফরম পার্টের টিকিনটা একটু বেশি। ব্যাক পার্টে টিকিন পড়ে 2টা আর ফরম পার্টে কিন্তু অনেকগুলাই টিকিন পড়ে, তো তার জন্য ব্যাক পার্ট থেকে ফরম পার্টটা একটু বড় করে নিতে হবে। তো তারপরে এখানেও আমি বডির মাপটা দিয়ে ছোট্ট করে একটা কাট করে দিচ্ছি যাতে সেলাই করার সময় সুবিধা হয়। তো এরকমভাবে যদি আপনারা এই ব্লাউজটি কাটিং করেন তাহলে আপনাদের কাছে খুব সুবিধা হয়ে যাবে। তো তারপরে এখানে ফরম পার্টে টিকিন দেওয়ার জন্য আমি খোলা সাইড থেকে মানে যে সাইডটা বাটন প্লেট হবে এই সাইড থেকে আমি 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এবং উপরে শোল্ডার থেকে আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। তারপরে আমি সাইডের যে বডি অংশ সেলাই করব এই অংশতে আমি 4.5 ইঞ্চি উপরে একটা মার্ক করেছি এবং আর্মহোলের যে শেপটা আছে এই শেপটা থেকে আমি মানে একদম মিডল বরাবর, আর্মহোল যে মিডল আছে এই মিডল বরাবর কিন্তু আমি দাগটা দিইনি, আর্মহোলের মিডল থেকে 1 ইঞ্চি পরে আমি দাগটা দিয়েছি। আর তাও যদি আপনারা না বুঝতে পারেন আপনাদের বডির মাপ যতটুকু হবে তার থেকে 1 ইঞ্চির ভিতরে আপনারা দাগটা দিয়ে দেবেন। তারপরে আমি সবগুলো দাগ মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমি গোল করে একটা সার্কেল তৈরি করে নিলাম। তো এটা হচ্ছে গিয়ে মাপের কোনো প্রয়োজন নেই, এই গোল সার্কেলটা আপনারা আপনাদের মানে চোখের আন্দাজ মতো দিয়ে দিবেন। তারপর যদি না বুঝতে পারেন তাহলে 1 ইঞ্চি মানে 1 ইঞ্চি 2 পয়েন্ট বা 1.5 ইঞ্চি পরে আপনারা এই গোল সার্কেলটা দিয়ে নেবেন। তারপরে এখানে আমি যে ব্লাউজের হাতাটা কাটিং করার জন্য বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি 4 ভাঁজে ভাঁজ করে নেব। আর যদি আপনারা এখানে পপ হাতা তৈরি করতে চান তাহলে কিন্তু পপ হাতার কাটিং ভিডিও আমার আরেকটা চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো এখানে পপ হাতা কাটিং করলে কিন্তু অবশ্যই কাপড় অনেকটাই বেশি করে নিতে হবে। আর এখানে আমি হাফ হাতা কাটিং করে নিচ্ছি, হাফ হাতার লম্বা হবে হচ্ছে 7 ইঞ্চি। তো এখানে যেহেতু হাতাতে পায়ের আছে এবং ডিজাইন দেওয়া আছে তার জন্য এখানে আমি ভাঁজ দিয়ে সেলাই করব না, আমি এই পুরোটাই লম্বা নিয়ে নিলাম। তারপরে আমি যে বডির পার্টটা আছে বডির পার্টের আমি আর্মহোলটা মেপে নিলাম এবং হাতার যে হাতাটা কাটিং করব এই আর্মহোলটা আমি মেপে সেমভাবে এখানে দাগ দিয়ে হাতাটা কাটিং করে নেব। তো হাতাটা কাটিং করার জন্য আমি উপর থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে আমি আর্মহোলের শেপটা দিয়ে দিয়েছি এবং মহড়ার মাপ নিয়েছি হচ্ছে 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে দাগ দিয়ে আমি এখন হাতার কাপড়টুকুকে কেটে নেব। আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এখন আমি হাতার তালপাটটা কেটে নেব। তো আপনারা যেভাবে করে জামার কামিজের হাতার তালপাট কাটেন সেমভাবে এখানে কেটে নেবেন। তো 1/2 ইঞ্চি চাইতেও কম কাপড় রেখে তারপরে এখানে আমি হাতার তালপাটটা কেটে নিয়েছি। আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। তারপরে এখানে বাটন প্লেটের গড় দেওয়ার জন্য আমি একটা টুকরা কাপড় লম্বা করে কেটে নিয়েছি। তারপরে আমি গলাটা বসিয়ে তারপরে গলার অংশটুকু কেটে নেব। তো এই অংশটুকু আর দেখালাম না, এখন চলে যাব সেলাই করতে। তো সেলাই করার জন্য এখানে আমি সবগুলো পার্ট আস্তে আস্তে করে সরিয়ে রেখে তারপরে ব্যাক পার্টটাকে নিয়ে নেব। তো ব্যাক পার্টটার প্রথমে ব্যাক পার্টটা টিকিন দিতে হবে, তার জন্য এখানে আমি ব্যাক পার্টটাকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবং উল্টো পাশে নিয়েছি। এখন আমি টিকিনগুলো সেলাই করে নেব। এই টিকিনগুলোতে আমি ছোট্ট করে একটা কাটমার করে দিয়েছিলাম যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছেন এই কাটমারে আমি সুন্দর করে ধরে তারপরে কিন্তু আমি কিছুটা পরিমাণে মানে 1/2 ইঞ্চির চাইতেও কম কাপড় রেখে তারপরে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিচ্ছি এবং সেলাইটা দিচ্ছি এরকমভাবে যে নিচের দিক থেকে সেলাইটা চওড়া হয়ে আসবে এবং উপরে এসে সেলাইটা একদম মিশে যাবে। আর যদি আপনারা উপরে এসেও সেলাইটা চওড়া রাখেন তাহলে কিন্তু টিকিনের যে উপরে একটা ফিনিশিং শেপটা আসে এই শেপটা আসবে না।
তো তারপরে এখানে আমি ফরম পার্টটাও নিয়ে নিয়েছি। ফরম পার্টের যে টিকিনগুলো আছে এই টিকিনগুলো কিন্তু আমি সেমভাবে এখানে দিয়ে দিব। আর টিকিনটা শুরু করার আগে কিন্তু আমি বেগ স্টিক দিয়ে টিকিনটা শুরু করছি এবং শেষ হওয়ার পরেও কিন্তু আমি বেগ স্টিক দিয়ে টিকিনটা শেষ করছি। তা না হলে কিন্তু দেখবেন টিকিনের যে অংশগুলো আছে এই অংশটুকু খুলে যাবে। তো আমি কিন্তু একই নিয়মে কিন্তু টিকিনগুলো দিয়ে নিচ্ছি। প্রথম দিক থেকে হচ্ছে সেলাইয়ের মানে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু সেলাইয়ের কাপড়টুকু চওড়া হয়ে আসবে এবং যতটা উপরে আসবে অতটা সেলাইটা একদম মিশে যাবে, মানে কাপড়ের সাথে মিশিয়ে দিয়ে তারপরে সেলাইটা করতে হবে। তো আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। যদি আপনারা যে উপরও যদি সেলাইটা নিচের সেলাইয়ের মতন সমান করে দেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে এসে যে সেলাইটা একদম মিশে গেছে এই অংশটা আর থাকবে না। পরে দেখা গেছে এই অংশটুকু ফুলে ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো এরকমভাবে কিন্তু আপনারা টিকিনগুলো দিয়ে দিবেন। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা পার্টেও টিকিনগুলো দিয়ে দিব। যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য আমি অফ ক্যামেরায় আরেক পার্টেও টিকিনগুলো দিয়ে নিয়েছি। তারপর এখানে বাটন প্লেটের গড় করার জন্য আমি এই ডান পাশের যে পার্টটা আছে ফরম পার্টের এই ডান পাশের পার্টটা নিয়ে নিয়েছি এবং একটা টুকরা কাপড় লম্বা করে কেটে নিয়েছি। এটা চওড়া হবে প্রায় 2 ইঞ্চি পরিমাণে। এখন ওই কাপড়টাকে নিচে রেখে যে পার্টটা আছে আমাদের ফরম পার্টের ডান পাশের পার্টটা এই পার্টটা আমি মানে উপরে সমান করে রেখেছি, সমান করে সোজা করে রেখেছি, মানে বাউ পাশে রেখেছি এবং যে পট্টিটা রেখেছি এই পট্টিটাকে কিন্তু আমি উল্টো সাইডে রেখেছি। তারপরে এখানে সেলাইটা দিয়ে নেওয়ার পর হাতের নখের সাহায্যে আমি একটা চাপ দিয়ে পট্টির কাপড়টাকে এই পাশে এনে তারপরে যে আমরা সেলাইটা দিয়েছিলাম এই সেলাইয়ের উপরে কাপড়টাকে রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে করে নিচের যে সেলাইটা আছে আমরা আগে যে সেলাইটা দিয়েছিলাম এই সেলাইটা যাতে না দেখা যায়। এই সেলাইটা ডেকে তারপরে সেলাইটা দিতে হবে। তারপর যে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিয়েছি। তো এটার উপরে প্রায় কিছুটা অংশ ফাঁকা রেখে 2-3 সুতার মতন ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আমাদের বাটনের প্লেটটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের গড়ার যে প্লেটটা আছে এই গড়ার প্লেটটা তৈরি করতে হবে। তার জন্যে আমি এখানে আরেকটা পার্ট নিয়ে নিয়েছি। ফরম পার্টের যে বাম পাশের পার্টটা আছে এই পার্টটা নিয়ে নিয়েছি। এই পার্টটাকে আমি একটু খেয়াল করুন, আমি কিন্তু এই পার্টটা উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা দিচ্ছি এবং পট্টির কাপড়টাকে নিচে রেখে এই ফরম পার্টের পার্টটাকে আমি উল্টো সাইডে রেখে তারপরে সেলাইটা দিয়েছি যাতে করে আমরা যখন এই পার্টটাকে ভাঁজ করব তারপরে এই পার্টটা যাতে সোজা সাইডে চলে আসে। তো এখানে আমি সোজা সাইডে এনে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে শুধু আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা একটু খেয়াল করে দিতে হবে যাতে ভাঁজ দিয়ে সেলাইটা করবেন এই সেলাইটা যাতে পট্টির উপরে পড়ে, যাতে বডির কাপড়ের উপরে যাতে সেলাইটা না পড়ে, পট্টির উপরে কিন্তু সেলাইটা দিতে হবে। তো এখানে কিন্তু আমরা আরেকটা ভাঁজ দিলেই দেখবেন এই কাপড়টা কিন্তু সমান করে ভাঁজ হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে। তো আপনারা কিন্তু যেরকমভাবে আমি বাটনের প্লেটটা তৈরি করেছি এইভাবেও তৈরি করতে পারেন। আর এরকমভাবে তৈরি করলে দেখা গেছে এই প্লেটের যে গড়ার প্লেটটা আছে এই গড়ার প্লেটটা কিন্তু দেখতে সুন্দর লাগে। তো আমার সেলাইগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে টাক দিয়ে এই অংশটাকে আটকে নিলাম। যেহেতু এখানে আর সেলাই দেবো না তার জন্য আমি টাক দিয়ে আটকে নিয়েছি যাতে আমার সেলাই করার সময় এই অংশটুকু বারে বারে খুলে না যায়। তো এখন আমি বাটনের যে গড়টা আছে মানে বাটনের যে প্লেটটা আছে এই প্লেটটার উপরে গড়ার প্লেটটাকে রেখে তারপরে এখানে একটা ফলস সেলাই দিয়ে আমি আটকে নেব। এখানে যেহেতু বডি এখনও সেলাই করতে হবে এবং উপরের মানে ব্যাক পার্টটা শোল্ডার মারতে হবে তার জন্য এখানে আমি সুন্দর করে আগে এই বাটন প্লেটের গড়টাকে আটকে নিয়েছি। এখানে কিন্তু আমি ফলস সেলাই দিয়ে আটকে নিয়েছি। যখন এই ফল সেলাইটা আপনারা ধরে একটু টান দেবেন তাহলে দেখবেন যে সেলাইটা খুলে গেছে। তো তারপর এখানে ফরম পার্টের উপরে ব্যাক পার্টটাকে বসিয়ে আমি এখানে শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি। তো আপনারা কিন্তু একই নিয়মে যদি সেলাই করেন আশা করি আপনাদের ব্লাউজ সেলাই করা একদম সঠিক নিয়মে সেলাই হবে। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে দেবেন। তো তারপরে এখানে শোল্ডারটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি এখানে বডি সেলাই করে নেব, মানে বডির যে ফিটিং মাপ আছে এই ফিটিং মাপটা দিয়ে আমি বডির অংশটুকু সেলাই করে নেব। তো এখানে সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ব্যাক পার্টের যে মিডল আছে এবং ফরম পার্টের মিডল একদম সমান থাকে। যেহেতু আমরা ফরম পার্টটা 1 ইঞ্চি বেশি নিয়েছি হয়তো সেলাই করার সময় একটু এদিক সেদিক হতে পারে, তার জন্য এখানে কিন্তু অবশ্যই ব্যাক পার্টের যে মিডল আছে এবং ফরম পার্টের মিডলটাকে সমান রেখে তারপরে আপনারা বডির অংশটুকু সেলাই করে নেবেন। তো এখানেও আমি আপনাদেরকে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে এখানে 2টা সেলাই দিয়ে নেবেন। তো আমি কিন্তু আবারও বারে বারে মাপ দিয়ে তারপরে দেখে নিচ্ছি যে মাপটা আমার সঠিক আছে কিনা।
তো এখানে কিন্তু অবশ্যই আপনারা মাপ দিয়ে তারপরে দেখে নেবেন, যেহেতু ব্লাউজের অনেক সময় দেখা গেছে অনেকে ব্লাউজ সেলাই করা একদম সঠিক হয় না। ব্লাউজ সেলাই করলে হয়তো পেছন দিক দিয়ে টান ধরে থাকে, আটকে থাকে, মানে আটকে থাকে না তো টান ধরে থাকে এবং উপর দিক দিয়ে উঠে যায়। তো আপনারা যদি এই নিয়মে সেলাই করেন তাহলে দেখবেন যে একদম সঠিক নিয়মে সেলাই হয়েছে, ব্লাউজ পরার পরে আর কোনো সমস্যা দেখা দেবে না। তো এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ওই সেলাইটা ফল সেলাইটা কিন্তু টান দিয়ে খুলে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। তো বডির অংশটুকু সেলাই হয়ে গেলে তারপরে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি প্রথমে একটা চিকন করে ভাঁজ দিয়েছি, তারপরে চওড়া করে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, যে ভাঁজ দিয়ে যে সেলাইটা দিয়েছি চওড়া করে এর মাঝ দিক দিয়ে হচ্ছে অংশটুকু ফাঁকা আছে, তো এই ফাঁকা অংশে আপনারা চাইলে একটা ফিতা তৈরি করে তারপরে এই ভিতর দিক দিয়ে ঢুকিয়ে আপনারা এই ফিতাটা অ্যাটাচ করতে পারেন। তাহলে দেখা গেছে যদি আপনাদের কোমরের দিক দিয়ে যদি এই অংশটুকু একটু লুজ থাকে, তাহলে এই ফিতাটা আপনারা যদি বেঁধে তারপরে পরেন তাহলে দেখবেন যে ব্লাউজটা একদম ফিটিং থাকবে। তো ব্লাউজ কিন্তু অবশ্যই নিচ দিক দিয়ে একটু ফিটিংয়ে পরতে হয়, তা না হলে কিন্তু নিচের দিক দিয়ে হচ্ছে ব্লাউজটা ফাঁকা থাকে, উঠে উঠে থাকে। তো আমি আবার মাপ দিয়ে দেখে নিচ্ছিলাম যে বাটন প্লেটের ঘরগুলো সমান আছে কিনা। তো তারপরে এখানে যে গলাটা বসিয়ে গলাটা কেটে নিয়েছিলাম, এই গলাটার এখন আমি শোল্ডারের মানে গলার অংশটুকু যে অ্যাটাচ করতে হবে শোল্ডারের মতন, এই অংশটুকু আমি সেলাই দিয়ে তারপরে গলার অংশটুকু অ্যাটাচ করে নেব, মানে গলার পট্টিটা অ্যাটাচ করে নেব। তো তার জন্য এখানে আমি একদম ব্যাক স্টিক দিয়ে শুরুতে ব্যাক স্টিক দিয়ে এবং শেষেও ব্যাক স্টিক দিয়ে দুইটা অংশই সেলাই করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডাবল করে সেলাই দিতে পারেন। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে যে নিচ দিক দিয়ে এই কাঁচা অংশটুকু আছে, মানে এই কাপড়ের অংশটুকু আছে, এই অংশটুকু যদি না সেলাই দিই তাহলে সুতাগুলো খুলে খুলে যাবে। তো তার জন্য এখানে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হয়, ডাবল করে ভাঁজ দিয়ে সেলাই করতে হয় না। তো পুরাটুকুই কিন্তু আমি এরকমভাবে একটা ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে এখানে আমি এই পট্টিটুকু আমি যে ব্লাউজের গলা আছে এই গলার সাথে অ্যাটাচ করে নেব। তো এই পট্টিটা কিন্তু এই সময় অ্যাটাচ করলে ভালো হয় সবচেয়ে বেশি। যদি আপনারা বাটন প্লেট গড় সেলাই করার আগে যদি এই পট্টিটা অ্যাটাচ করেন তাহলে দেখবেন যে এই পট্টিটা অ্যাটাচ করা সুন্দর হয়নি এবং গলার অংশটুকু ভালো দেখা যায় না। তো এখানে কিন্তু আমি একটা কাজ করেছি, আমি যে শোল্ডারটা আছে এই শোল্ডারে গলার পট্টির যে শোল্ডারটা আছে এই শোল্ডারটাকে মিশিয়ে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এই শোল্ডারের দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্ট দুইটা ঠিক থাকবে। তো কিন্তু আমি একই নিয়মে কিন্তু সেলাইটা করে নিয়েছি, পুরোটাই অংশে আমি কিন্তু সুন্দর করে সেলাই দিয়ে নিয়েছি, 2 সুতা পরিমাণে অ্যালাউন্স রেখে তারপরে সেলাইটা দিয়ে নিয়েছি। এবং পট্টির যে গলার পট্টির যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ কিন্তু আমি ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা করে নিয়েছি। এবং এই রাউন্ড যে শেপগুলো আছে এই শেপগুলোতে আমি ছোট ছোট করে কাট করে দিয়েছি, যাতে এই গলার ফিনিশিংটা খুব ভালো আসে, রাউন্ড শেপের অংশটুকু খুব ভালো আসে। তো এখন আমি এই অংশটুকুকে সমান করে মেলে তারপরে পট্টির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এই গলাতে হাতের কাজ করব, এই চাপ সেলাইটা দিয়ে নিলে কি হয় যে এই অংশটুকু আছে যে হাতের কাজ করলে অনেকটাই সুবিধা হয়। তো এখন এই পট্টির কাপড়টুকু আমার সেলাই করা হয়ে গেছে, এখন শুধু হাতা অ্যাটাচ করার পালা। তো হাতাটাকে অ্যাটাচ করার জন্য দেখুন যে হাতার যে পাইপটা আছে এই পাইপটা কিন্তু সেলাই করা নেই। তো এই পাইপটা যেহেতু পায়ের আছে তার জন্য এখানে আমি সেলাইটা দেব না, এখানে হচ্ছে গিয়ে সুন্দর একটা ডিজাইন করা আছে এই ডিজাইনটাই থাকবে, এখানে আমি আর কোনো সেলাই দেব না। তো যে পাটে আমি যে তালপাটটা কেটে নিচ্ছিলাম এই তালপাটের জায়গাতে আমি এটা ক্রস চিহ্ন দিয়ে মানে চিহ্নিত করে রেখেছি, যাতে সেলাই করার সময় আমার যে তালপাটটা যে অংশে আছে এই তালপাটের অংশটা আমি বুঝতে পারি। তো এখানে মহড়ার মাপটা দিয়ে আমি এবং আর্মহোলের যে মাপটা আছে এই মাপটা দিয়ে আমি এই হাতার অংশটুকু সেলাই করে নেব। তো এখানে আপনারা দেখুন যে আর্মহোলের মাপটা কিভাবে দিতে হবে। তো এরকমভাবে বডির আর্মহোলেরটা এই হাতার আর্মহোলের দৌড়ে তারপরে মাপটা দিয়ে আপনারা এই মাপের অংশটুকুই সেলাই করে নেবেন। তো এখন আমার সেলাইটা করা হয়ে গেলে এই কাপড়টুকু উল্টিয়ে তারপরে আমি বডির সাথে অ্যাটাচ করে নেব এই হাতার অংশটা। তো একই নিয়মে কিন্তু আমি সেলাইটা দিব, এই সেলাইটা কিন্তু একই নিয়মে যেহেতু দিতে হবে তার জন্য আমি একটাই আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই করে নেব। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ডিটেলসে কথা বোঝাতে গেলে এবং দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাইটা দিয়ে দেবো। এই তো আমার যে ব্লাউজটা আছে এই ব্লাউজটা সেলাই করা হয়ে গেছে, এখন শুধু হাতের কাজ করা বাকি।
তো একই নিয়মে কিন্তু আমি আরেকটি হাতাও অ্যাটাচ করে নিয়েছি। আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখন হাতের কাজ এবং বাটন লাগালে এবং বাটনে গড় সেলাই করলেই শেষ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।